জিবরিল আমিন ডাকতে বলবো, ও আমার মালিক, এখন আপনি মাত্র জীবিত আর আমরা চারজন জীবিত। আল্লাহ বলেন, জিবরিল রে, যে তোর কোন দায়িত্ব তোমার নাই, আর কোথাও যা লাগবে না, সুতরাং আজরাইল কই? আজরাইল সামনে হাজির। আজরাইল রে, আমার জিবরাইলের দায়িত্ব শেষ, আমার আর জিবরিল আমিন লাগবে না, তাড়াতাড়ি রুহটা বাইর করো, আর দেরি হচ্ছে না। এবার জিবরিল আমিনের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখেই জিবরিল আমিন থরথর করে কাঁপন শুরু করে দিবে। আরে মানুষ তো কত দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত কাঁপে, মরণের ভয়ে কাঁপে রে মুসলমান। ডাকতে বলবে, আজরাইল, আমি আমার মাওলার একদম কাছের জিবরিল আমিন ছিলাম রে। আমি আসমান জমিনের ভিতরে খায়ের করেছি, সত্তলা জমিন ঘুরে ঘুরে দেখেছি, আমার মাওলার বড় কাছে ছিলাম আমি। আজরাইল রে, তুমি একটু আমার সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দেখি আমার বাঁচার সুযোগ দিতে চাই কিনা। আরে মানুষ তো দূরের কথা, জিবরিল আমিনরাও তারাও বাঁচার জন্য আক্ষেপ করবে, কারণ দুনিয়া পড়ে যাবে। ডাকতে বলবে, আমার আল্লাহ, আমাকে একটু দয়া করা যায় কিনা। আমার আল্লাহ বলবেন, না, আমি বলেছি সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেহেতু আমার সৃষ্টি জগতে তুমি পড়ে গেছো, আর বাঁচার সম্ভাবনায় চলে যেতে হবে। ডাকতে বলবে, আল্লাহ, যেহেতু নাই, আমার আর নাই, তবে মৃত্যু যন্ত্রণা আমার সহজ করে দিও। আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল, কোন আপিল চলবে না, নিয়ে আসো। ওই জিবরিল আমিন জান কবজের সময় এমন একটা চিৎকার মারবে না, এই পৃথিবীর যদি মানুষগুলো থাকতো গো, সবই এই চিৎকারে সব কানের তালা ফেটে যেত। জোরে বল আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিদায়ের পরে আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, আল্লাহ শেষ, যাও, চলে যাও, চলে যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের কাছে সালাম দিবে। মিকাইলকে বলে, মিকাইল, আসসালামু আলাইকুম। ভাই মিকাইল, আমি আপনার কাছে আসি। বলে, আজরাইল, আমার কাছে তুমি কেন আসছো? তোমার দায়িত্ব মানুষের জান কবাজ করার, হুর করার। কয়, আজরাইল, ও মিকাইল, আজকে তোমার পালা। আল্লাহ আল্লাহু আকবার। মিকাইল বলে, আজরাইল কি শুনাইলা, আমার কি মৃত্যু হবে? বলে, হ্যাঁ। জিবরিল শেষ, এখন আপনার পালা, হুকুম হয়েছে আমার আল্লাহ। কয়, দাঁড়ারে আজরাইল, আমি একটু মাওলার কাছে জেনে নি। ডাকতে বলবে, আমার আল্লাহ, আপনার হুকুমের তালিম করেছে সারা জীবন, আল্লাহ, আমার একটু সুযোগ দেয়া যায় না? আল্লাহ কয়, না না, স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টির জগতে সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। তখন মিকাইলের রুহটা বাইর হবে। মিকাইল বলবে, আজরাইল, তোমার অনুনয় বিনয় করি, আমার রুহটা একটু আসানে বাইর করো, কষ্ট দিও না। আমি মিকাইল, আমার রুহটা তুমি বাইর করো গো। আমার আল্লাহ বলে, মিকাইল রে, তোমরা আমার নিয়োজিত ফেরেশতা ছিলা, তোমারও জানটা কবজ হবে এবং জানটা বাইর হয়ে যাবে দুনিয়ার মধ্যে। মিকাইল পড়ে যাবে, চলে যাবে। আজরাইল বলবে, আল্লাহ কে আছে? কয়, যাও ইসরাফিলের কাছে, ওই সিংহা নিয়ে বসে আছে, ওরে শেষ করো, কারণ আর সময় নাই। তবে সিংহাটা যেন পড়ে না, ওই না বাসিটা যেন পড়ে না, তার রুহটা আমার সালাম পৌঁছাই দিবা, রুহটা বাইর করবা, ওই না পাহাড়ের গায়ে মুসলমান শোনো, আরশের গায়ের দিকে ওই সিংহাটা লাগায় ধরে রাখবা, কারণ ওটা যখন পড়ে যাবে তখনই তোমার এই মৃত্যু ঘটে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বড় সতর্কতা নিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ইসরাফিল রে, আমি এসেছি আপনার কাছে। বলে, কেন আসছো? কয়, আমার আল্লাহ পাঠাইছে। কয়, একটু শুনে নি আল্লাহর কাছে। বলে, মাওলা, আমাকে একটু সুযোগ কি দেওয়া যায় না? কয়, না না, তুমি স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি জগতে পড়ে গেছো, সুতরাং সব কিছু তো আমি সৃষ্টি করেছি, সব শেষ হয়ে যাবে, কোনো আপিল চলবে না। ইসরাফিল বলবে, আমার আল্লাহ, আমাকে একটু দয়া করে মৃত্যুটা আসান করে দিও। আল্লাহ, আমার মৃত্যুটা একটু সহজ করে দিও গো।
আল্লাহ বলবে আজরাইল রূহটা নিয়ে আসো, রূহ আইসা যাবে, এখন থাকবে আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল আর অবশিষ্ট কি আছে একটু জানতে পারবানি? আজরাইল চারিদিকে ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাইয়া ডাক দিয়ে বলবে আমার আল্লাহ এখন আর কেউ নেই, এখন বাকি আছে আপনি আর আমি। খেলা শেষ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ খেলা। প্রধান বক্তা শেষ, মাহফিলি শেষ। যেরকম ঠিক কিনা? ঠিক। আল্লাহ ডাক দেব আজরাইল কি ভাবতেছো, কি ভাবতেছো? কাল্লা এখন তো সুযোগ আর নাই বাঁচার, এখন আমি আপনি। কই তোমাকে তো জানো সবাই যখন রূহ বাইর করার সময় বলেছি স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না, তুমি কি সৃষ্টি কি না? আজরাইল কয় জি। তাহলে প্রস্তুতি হও, কে করবে আমার রূহটা বাইর? তোমারটা তোমার নিজেরটা বাইর করতে হবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম নিজের হাতখানা মুখের মধ্যে ঢুকায়া দিবে। রূহটা যখন ধরবে আজরাইল এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে আল্লাহ আমি আর পারছি না, আমাকে আপনি মাফ করে দেন, আমি রূহটা ধরতে পারছি না, বড় যন্ত্রণা, এত যন্ত্রণা। আবার আল্লাহ বলবে আজরাইল কেবল তো সবে মাত্র রূহটা ধরলা, এত যন্ত্রণা কিসের? আমার আল্লাহ কয় আজরাইল একটু ধৈর্য ধরো, দাঁড়াও। পৃথিবীর মধ্যে তোমার কি কোন রূহ বাইর করতে যায় তোমার কি মায়া লাগছেনি, কান্না আসছেনি? আবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে আমার মালিক আমার জীবনে দুইটা রূহ বাইর করতে যাইয়া, দুইটা জান কবাজ করতে যাই আমি কান্না করেছিলাম আমি আজরাইল। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কয়টা? দুইটা মানুষের রূহ বাইর করার সময় আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর বাকি কোন জান কবাজের সময় আমার অন্তর কাঁদে নাই, চোখে পানি আসে নাই। আল্লাহ বলে আজরাইল রে সেই দুইটা জায়গা বলো, সেই দুইটা লোক কে ছিল আমার একটু জানাও। কি মজার বিষয়। আল্লাহ বলেন আজরাইল তুমি তাড়াতাড়ি বলো সেই দুটি নাম। বলে আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মা জননী প্রেগনেন্ট, আল্লাহ ওই প্রেগনেন্ট অবস্থায় যখন সমুদ্রে জাহাজে ভ্রমণ করেছিল তখন তুমুল আকারে বিশাল ঝড়, বিশাল তুফান শুরু করে দিলেন আল্লাহ। ওর ভিতরে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই জাহাজের সবাই মারা গেল। মা জননী একটা সন্তান ডেলিভারি হলো। ওই মাকে আপনি যখন জান, আমি যখন ওর মায়ের রুহুটা ধরেছিলাম দেখি একটা সন্তান ডেলিভারি হয়েছে, তখন ওই তক্তার উপরে একটা, ওই জাহাজের একটা তক্তার উপরে ওই মায়ের শিশুটা রেখে দিয়েছিলাম রে আল্লাহ। সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ। আল্লাহ তুমি এমন সময় জানটা নিতে বললে, এই পানির ভিতরে সবাইকে তুমি শেষ করে দিলে, মাকেও তুমি শেষ করে দিলা, সন্তানটাকে জীবিত রাখতে বললা। আমি ওই সন্তানের হাত ধরে তক্তার উপরে বসায় রেখেছিলাম আল্লাহ। আল্লাহ ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই অবশ শিশুর কি হবে? পানির উপরে, পর্দায় নদীর উপরে এই শিশুটার কি উপায় হবে আল্লাহ? ওদিন আমি কেঁদেছিলাম। আমার আল্লাহ কয় তারপরে কোন দিন তুমি বলো? আল্লাহ সাদ্দাত বাদশা কত সুন্দরভাবে জান্নাত বানাইলো, জোরে বল আল্লাহু আকবার। ও জান্নাত বানাইয়া, অসংখ্য সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরায় রেখেছিল। আমি যখন আজরাইল জান কবাজ করতে গিয়েছিলাম আসল সাদ্দাতরে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখি যে ডান দিকে সাদ্দাত, বাম দিকে সাদ্দাত, সামনে সাদ্দাত, পিছনে সাদ্দাত। তখন আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তখন আপনি আমাকে বলেছিলেন আমার আজরাইল শোনো, আসল সাদ্দাত যখন সময় গনিয়ে আসবে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, আমি যখন সাদ্দাতকে চিনতে পারলাম, ওই সাদ্দাতের পিছন থেকে হাত দিয়ে যখন ধরেছিলাম, ওই সাদ্দাত আমার অনুনয় বিনয় করে বলেছিল আজরাইল আমাকে একটা সুযোগ দাও, আমি শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসব। একটা পা দরজার মধ্যে লাগাইয়া এত অনুনয় বিনয় করে কান্না করেছিল সাদ্দাত। আমার আল্লাহ সেদিন ওর কান্নায় আমি, মায়া কান্নায় আমি পড়ে গেছিলাম। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারি না আল্লাহ। ওদিন আমার চোখেও পানি এসে গেছিল। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আজরাইল শোনো, যেহেতু তুমি দুইটা লোকের নাম বললা, এই দুইটা লোককে শোনো, এই দুইটা লোককে কে চেনো? কয় না আল্লাহ। আমার আল্লাহ কয় দুইটা লোক একই লোক ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ
আল্লাহ বলেন ওই সাগরের মধ্যে যখন মাকে তুমি নিয়ে আসলার উঠা, ও আজরাইল শোনো, ওই লোকটা সাদ্দাত যখন ডেলিভারি হলো তখন ওই তক্তার উপরে পড়েছিল, ওখান থেকে আমি ভাসাইয়া নিয়ে ওই কোথায় গেলাম, বনের ভিতরে, বন নদীর এক কিনারায় নিয়ে রাখলাম, ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম, পৃথিবীর মধ্যে বড় বাদশাহী দান করলাম। শুধু তো মানুষ করি নাই, বাঘের দুধ খাওয়াইয়া ওই বাঘিনীর দুধ খাওয়াইয়া তারে আমি বড় বানাইলাম। বাঘিনীর বাচ্চাটা ইন্তেকাল করলো, বাঘিনী দুধে ভরপুর হয়ে গেল, ওই বাঘিনী ওই পুরো মানুষটাকে দুধ পান করে এত বড় করলো। আল্লাহ, আমি আল্লাহ এত কুদরতি, আমার এত কুদরতি, এত প্রেম, এত দয়া, পাপ আর ওই সাদ্দাত বেঈমান বড় হয়ে আমারে ভুলে গেছিল, বড় হইয়া আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার জান্নাতকে অবহেলা করে ও নিজেই জান্নাত বানাইছে। ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি। আজরাইল আল্লাহ কি শোনাইলা? বলে হা, ওই যে ছোট মাসুম বাচ্চা দেখেছিলে, বড় হয়ে ওইটি হয়েছিল সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আজরাইল কানবে, অনেক অনেক সুতো দিবে, আল্লাহ আমারে মাফ করেন, আমি পারছি না, আমার দয়া করেন, পালাইতে যাবে, কোনো কাজ হবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলবে আজরাইল কোনো ওজর চলবে না। আজরাইল সারা জীবন হুকুম দিছি, রুহুটা বাইর করেছো, সারা জীবন হুকুম পাইয়া অনেকের মায়ের সন্তানকে নিয়ে চলে আসছো। ওই মায়ের কান্না যখন সন্তানের লাশ সামনে নিয়ে মা কান্না করেছে, আমি মাওলা পর্যন্ত নীরব হয়ে গেছি, কান্না থেকে সহ্য করতে পারি নাই। ওই মায়ের অজার কান্না তোমার তো দিলে মায়া লাগে নাই। আজরাইল কাল্লা, আমি কত কান্না করতে দেখেছি রে, কত মায়ের কান্না, কত বাবার কান্না, আমার জীবনে দেখেছি রে মাওলা। রুহটা বাইর করা তো যন্ত্রণা, আমি আজরাইল সহ্য করতে পারছি না রে মাওলা। আমার আল্লাহ বলবে আজরাইল কোনো আফিল চলবে না, রুহটা দিয়ে দাও। নিজের রুহটা নিজে যখন বাইর করবে, এক একটা টান দিবে আর শিক্ষার করবে, বলবে মাওলা গো, রুহটা বাইর করে এত যন্ত্রণা, মরণ এত যন্ত্রণা, আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজরাইল যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু, কিয়ামত শেষ, মুসলমান সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ হবে কাজী। বলতেছিলাম তৃতীয় বিপদ হলো মানুষের, তৃতীয় বিপদ হলো মুসলমান হাসরের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। এই মানুষগুলো উঠে দাঁড়াইবে, মানুষগুলো সবাই দৌড়াইয়া যাবে, আরশ মাওলার মালিক তখন দাঁড়াইয়া যাবে কুরসির মধ্যে, বিচার হবে, বিচার করে জান্নাত জাহান্নাম দিবে। ও মুসলমান, যারা যারা বিচার হবে কিয়ামতের ময়দানে, ওদিন যদি আমার আল্লাহ একটু দয়া না করে, কোনো জান্নাত পাওয়ার সম্ভাবনা নয়, তবে বান্দার উপরে অনুকরুণা করবে আমার আল্লাহ, দয়া করবে আমার আল্লাহ। যাওয়া পুরন্ত মুসলমান শোনো, তেলের কান্ডা লাগা শোনো, এ দুনিয়ার মুসলমান শোনো, বান্দাগুলো নাজাত পেয়ে যাবে, বান্দা নাজাত পেয়ে যাবে, জাহান্নাম চলে আসবে, জাহান্নামের মুসলমান জাহান্নাম ধরে ধরে গিরাজ করে ফেলবে মানুষগুলো। ওই জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু থাকবে, মানুষগুলো হেঁটে হেঁটে দৌড়ায় যাবে, ফুলসিরাতের মধ্যে ইমানদারা দৌড়ায় চলে যাবে, বেঈমানগুলো কেটে কেটে ওর মধ্যে পড়ে যাবে। চিকুন হবে, ফুলসিরাতের রাস্তা হবে, চুলের মতো চিকুন, ধারালো হবে, হীরার চাইতে ধারালো। মুসলমান শুনে নাও, এই মুসলমান শোনো, ওই 700 বছর বা 70 বছর বা 500 বছরের রাস্তা, এই দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমাকে যে সাবজেক্ট দিয়েছে রে মুসলমান, শোনো, কবর আসর আলোচনা। পৃথিবীর সব স্বীকার করতে পারবি, এইটাকেও অস্বীকার করতে পারবি না। কোরআনের সব আয়াত অস্বীকার করা যাবে, একটা আয়াত অস্বীকার করা যাবে না, সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন। রাসূল বলে লা ইয়ামাউত, কিতাব হলো মেরকাত, সূরা মেরকাতের 10ম খণ্ড।
722 নম্বর পৃষ্ঠা। আবার কইবেন হুজুর কই পাইলেন? তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কিতাবগুলো লিখে নিবেন, নাম্বারগুলো গুনে নিবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ ধরবেন। রাসূল কয় লা ইয়ামুত, তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু আছে। আর রাসূল কয় নাই, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন আমরা কি এমন জীবন গড়তে চাই যে জীবনটা কবরের জগৎ শুধু হাসবো আর হাসবো, কবরের জীবনটা শান্তিতে কাটাইতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা নাই। দাদা জিন্দা, নাতি নাই। সন্তানের লাশ বাবার কাঁধে। আজকে যারা সন্তানের লাশগুলো কাঁধে নিছেন, ওই বাবার জিগাইবি পৃথিবীর সবচাইতে কঠিন বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। ওই বাবা বৃদ্ধ হয়ে যায়, অতি ফস করে সন্তানের ওই শোক সহ্য করতে পারে না। যেদিকে তাকায় সেদিকেই সন্তানের স্মৃতি। বাজারে যাবে সন্তানের স্মৃতি, ঘুমাইবে সন্তানের স্মৃতি, মুসলমান খাইবে সন্তানের স্মৃতি। দিন যাবে রাত যাবে, ওই সন্তানের মায়ায় বাবা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। যে বাবা তার সন্তান হারাইছে সেই বাবায় জানে সন্তান হারা ব্যথা কি। যারা দুনিয়ার মধ্যে বাবারে হারাইলাম, যারা মারে হারাইলাম, সেই সন্তান জানে আব্বা মার লাশটা কত বাড়ি। থাকতে বুঝি না বাবার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম, মার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম। যখন বাপ মা নাই, ওই দুঃখী সন্তান সদা সর্বদাই মায়ের যন্ত্রণা বোঝে, মায়ের অভাব বোঝে। সন্তান বাবার অভাব বোঝে। আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, মা নাই রে, আমার আল্লাহ পিতা মাতারে যারা বিদায় করে দিলাম, আব্বারে যারা বিদায় করে দিলাম, মারে যারা বিদায় করে দিলাম, ভাই বন্ধুকে যারা বিদায় করে দিলাম, আজকের এই মাহফিলে এসে হাজিরা দিয়ে দিলাম, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا সাউন্ডটা বাড়াই রেখো। اللهم রিয়াজিনা হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গিছে, বাবাই গিছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে হাবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম আরো জোরে
যদিও আমি মুখ দিয়ে বলি আমি ইমানদার, কিন্তু মরণের ভয় আছে অন্তরে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যাইতে চাই না, ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কত মানুষ কয় মরণকে ভয় পায় না। দেখবেন একটু অসুস্থ হলেই ছেলেদেরকে ডাকতে বলে বাবারা জমি বিক্রি করো, ঘর বিক্রি করো, আমার চিকিৎসা করো, বাঁচতে চায়। কারণ মরণকে সবাই ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে আল্লাহু আকবার। এই মরণটা মুসলমান দুইটা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর মুসলমান কয়টা টাইমে মরণ হয়? জোরে বলেন কয় টাইমে মরণ হয়? জোরে বলা যাবে না। দুইটা টাইমে হয়, রাতে না হয় দিনে, ঠিক কি না? আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এখন আমি রুহুল আমিন যদি নামাজের কথা বলি অনেকের মুখটা মলিম হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা দিন শুরু করলাম নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও বান্দা তুমি নবী নবী কইয়া পাগল হও। অনেকে বলে আমি আশিকে রাসূল, 3 বার দাড়ির মধ্যে বেলেট লাগায়, আছে কিনা? জোরে বলেন আছে কিনা? অনেকে কয় আমি আশিকে রাসূল, সুন্নাত তরিকার মধ্যে চলে না। হয়তো আমার কথা অনেক কষ্ট পাবেন মুসলমান বাবারা। কয় নবীরে ভালোবাসি জানের চাইতে, কিন্তু 30 বার শেফ না হলে মাসে ভালো লাগে না। এরে নবীর প্রেমিকেরা শোন, নবীরে যদি ভালোবাসতা ওই নবীর সুন্নাত দাঁত দিয়া কামড়া ধরে রাখত, এই সুন্নাতটাকে অবহেলা করতা না। জোরে বলো ঠিক কিনা? 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও দুনিয়ার মুসলমান তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক গো। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে, ফরজ নামাজ 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি? কার গোলাম? আল্লাহর গোলাম। এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম নবীর প্রেমিকের কবরে টেনশন নাই, মরণে টেনশন নাই, মিজানে টেনশন নাই, আখিরাতে টেনশন নাই। একবার যদি নবীর প্রেমিক হওয়া যায়, একবার যদি আমার আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহর হুকুম মানিয়া যদি দুনিয়া থেকে বিদায় লইতে পারো গো, এই দুনিয়ার জিন্দেগির মুখাফেক কি কোনো ইমানদার নয়, এই পৃথিবীর মুখাফেক কি কোনো ইমানদার হয় না, এই আসমানের মুখাফেক কি কোনো ইমানদার হতে পারে না, সংসারের মুখাফেক কি কোনো ইমানদার হতে পারে না। ইমানদার মুখাফেক কি হয় একমাত্র আল্লাহর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদার কোনোদিন দুনিয়ার মুখাফেক কি হয় না। ওর সদা সর্বদাই ধ্যান জ্ঞানের ভিতর মওলা। ও দুনিয়ার মুখাফেক কি কোনোদিন না, ছেলের মুখাফেক কি, বিবির মুখাফেক কি না। ইমানদার একটা মুখাফেক কি আমার মওলা, বাসায় খাওয়ায় পড়ায় সব কিছু করে কি আল্লাহ। আরো জোরে বলেন কি আল্লাহ। মদিনায় যাইতে পারলাম না, মদিনা যাইতে মজা লাগে না করে, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই। ভালো অসহায় এর দূর থেকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মন চায় যারা গেছে একবার, যারা একবার গেছে জি গাইবেন, হাজিরে জি গাইবেন আজি শাহ আমার মন প্রাণ সব মদিনায় পড়ে রয়েছে। হজের মৌসুম আসলে হাজি সাহেবের মন পড়ে থাকে ওখানে। কোনো ব্যক্তি যখন উমরা করতে যায় হাজির মন পড়ে থাকে মদিনায়। ওরে জিগাইলে শয়নে স্বপ্নে সব মদিনায়, জোরে বলেন ঠিক কিনা? কত যে সুন্দর, নামও যত সুন্দর, দেখতেও সুন্দর, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মন চায় বারবার যেতে, মন চায় বারবার যেতে। আপনাদের মন চায় না? জোরে বলেন চায় না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বলুন আল্লাহ মদিনার রওজা জিয়ারত না করায় কবর দিও না, আল্লাহ মৃত্যুর ফিয়ালা পান করায়ও না। নবীজির রওজা মুবারক দেখতে চাই, ওই মদিনার দুলাবালি গায়ে মাখতে চাই, জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিনের কান্ডা লাগা শোনো গো। দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আরো জোরে, আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। এখন যদি বলি মাগরিব কজন পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না। হাত উঠাইলে অনেক মানুষ বলবেন মাগরিব পড়ি নাই, ঈশা পড়ি নাই, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই। আরে নফল নামাজ দূরের কথা মুসলমান শোনো, এই ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। এই নামাজ না পড়া সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই, সারা রাত তোমার মন জিকির করে লাভ নাই। আগে নামাজ, আগে সালাত। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। আজকে সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, এর চাইতে লজ্জার থাকতে পারে না, জোরে বলেন ঠিক কি? নামাজ পড়ি নাই, ওয়াজে আগে বহে আছে না আব্বা? ও ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশাও পড়ে নাই। মাহফিলের কমিটির সভাপতি কথা আছে না এরকম? বাবা রাগ করেন, আবার আপনাদের সভাপতির কথা কইতেছি না। আবার যদি বলেন যে হুজুর আমাদের সভাপতি তো নামাজ পড়ে, আপনি তো তার নামে কইলেন, আমি তো বলতে পারতাম। এইরকম কত সভাপতি আছে, কত প্রধান অতিথি আছে, আয়া দাঁড়ায়া প্রস্রাব করে পানিও নেয় না, আয়া কয় আমি আজকের মাহফিলের প্রধান অতিথি। জোরে কইতেন নি? সমাজ জাতি পরিবর্তন হচ্ছে না, কারণ আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা, সব ফাঁকা, শেষ। মসজিদে মন লাগে না, ইবাদত করে শান্তি পাওয়া যায় না। নামাজে শান্তি নাই, কেন শান্তি নাই? সবটার ভিতরে ঢুকছে অশান্তি। তার একটাই কারণ হলো আপনার ভিতরে ঢুকছে কি? দুনিয়া। কি ঢুকছে? দুনিয়া। বাল্লুয়া কেলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, আর আপনার চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, পৃথিবীর সবচেয়ে হিংসু প্রাণী হলো কুকুর। কি প্রাণী? হিংসুটে প্রাণী কুকুর। দেখবেন, বিশ্বাস করেন না, কোরআন আমি হাদিস থেকে কথা বলতেছি, আমি বানোয়াট কোনো গল্প করতেছি না, ভালো করে শুনবেন। কারণ বানোয়াট গল্প করার জন্য আমি আসিনি এখানে। যেটা বলতেছি সেটা হলো, দেখবেন ওই কুকুর যদি একটা মরি পায়, বা ছাগল বা গরু যদি মরা পায়, ও কাউকে ভাগ দেবে না। ও খাইয়া পা 2 কান সামনে দিয়ে শুয়ে থাকে। যদি কেউ আসে, এই কথা বলে ঠিক কিনা? বলেন দিয়ে একটা গরু কি ওর পেটে ধরবে? জোরে বলেন, ধরবে? এই যুবকেরা বলো, ধরবে? ধরবে না, কিন্তু ভাগ দিবে না, কারণ ওর চোখ ভরে নাই।
ওর চোখ পেট ভরছে কিন্তু কি ভরে নাই, চোখ ভরে নাই। রসুল বলে গেছে আমার কথা না, আমার আব্বার কথা না। নবী বলছে বাল হুয়া কালাব। কেন বললো বাবারে? এইবার খালি তো কুকুরে খায় না, কাকেও খায়। যদি আপনাদের একটা ওই যেটি উমরা পায় কাক, এটা খুইটা নিয়ে কা ডালে বইয়া কা করে, আশেপাশের কাকগুলো খবর দেয়। কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ বুড়ি খায়, কেউ মাথা খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। এই নবীজি বলছে বাল হুয়া কিলাব। এই শেষ দুনিয়ার মুসলমানদের চরিত্র হবে এটা। ওরা এমন ভাবে দুনিয়া ধরবে, ওরা কাকে একাই মারবে, একাই খাবে, সুদ ঘুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত এমন ভাবে হয়ে যাবে, ও দুনিয়া এমন ভাবে ধরে ফেলবে, আখিরাত ভুলে যাবে। ঠিক সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি। জোরে বলেন ঠিক কিনা? খালি দরকার অর্থ। দেখেন পরে হাতাল ঠেলতেছি, পরে জমির মাছ মারতেছি, মোটামুটি যত দুর্নীতি করা যায়। কোন দি বাঁচবেন কয়দিন? কথা বলেন না, বাঁচবেন কয়দিন? তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক। একতে মৃত্যুবরণ আর একতে জানাজা। আর জানাজা কেমনে বলে জানেন? দেখবেন কি গ্রামবাসী, আপনাদের গ্রামবাসী মোহরকোনা বেরিবাদ প্রাঙ্গণ, বেরিবাদ এলাকা থেকে মোহাম্মদ ফয়েজি সাহেব, ফারুকি সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ কি বলছে? কোন দিন নামটা কইছে নি? ফারুক সাহেব কইছে। কথা কন না কেন? ফারুক সাহেব কইছে? কইনি। এই যে কড়া মানুষ বুঝছে কইলো ফারুক সাহেব। ফারুক মারা গেছে, এবার কয় মরহুমের জানাজার নামাজ। এ ভাই আপনার মস্তানি শেষ। আপনার আর কইতেছে না ফারুক সাহেবের জানাজা, কেউ বলে নাকি? আপনাকে নাম ধরে কয় মুখে জানাজা, কি কয়? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। আপনাদের বিশেষভাবে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। ঠিক কি না? দেখছেন একই মাইকে বলতেছি অমুক সাহেব মারা গেছে, মরহুমের জানাজা। তার মানে সেকেন্ডের ভিতরে আপনার মরহুম বানায় দিছে, আর আপনার নামটা পরিবর্তন, নামটাও কি নিতে চায় না। তাহলে এই হলো আপনার জিন্দেগি রে মোল্লা সাহেব, এই হলো আপনার বন্দেগি, এই হলো আপনার জিন্দেগি, যে মিনিটের ভিতরে বক্তা সাহেব, ইমাম সাহেব নামটা বইলাই ওই মরহুম লাগাই দিছে, আর নাম বলতেছে না। তাহলে আমি এই দুনিয়াটা দেখি করতাম, আমি ওই আল্লাহর দ্বীনের কাজই করতাম। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বলছেন? কথা বুঝছেন আব্বা? তাহলে এই দুনিয়াটা আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়ার মানুষগুলো কি হবে? নবীজি আজ থেকে নয়, অনেক বছর আগে বলে গেছেন যে শেষ জামানার মানুষগুলো দুনিয়া লোভী হয়ে যাবে। 100 টাকার জন্য, 50 টাকার জন্য মানুষ খুন করতেছে, 1000 টাকার জন্য মানুষ খুন করতেছে। চিন্তায় রাহাজারি, খুন খারাপি যেভাবে বাড়ছে, মানুষকে দুনিয়া ধরে ফেলেছে। আখিরাতের চিন্তা করলে এই ব্যক্তি দুনিয়া, এই যে মাহফিলে বসছেন না, আপনার একটু কবর চিন্তা লিখলে উঠতে পারবেন না। একটু যদি মরণের চিন্তা আসে আপনার ভিতরে, আল্লাহর কসম আমার বিশ্বাস এখান থেকে কেউ উঠতে পারবেন না। এই মানুষটার চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার মরণ দিলে এখানেই দাও, আল্লাহ আমার গুনাহ মাফ না করে এখান থেকে নিও না। আর যাদের অন্তরের ভিতর প্রেম নাই, মহব্বত নাই, উঠবে যাবে আসবে চিন্তাধারা, কখন খেচুরি আসবে তাবারক কাছে নি। তারপর তো এলাকার মানুষগুলো বালা, তাবারক নাই, তারপর বয়ে আছে। আমিন বলেন, আমিন বলেন। আমার এলাকা উইলিয়া তুবেল যাইতুগা, কথা বুঝেননি? অনেক ভালো। আমি আগেই বলছি না, আমি প্রশংসা করছি। আমি কয়েকটা মাহফিল আসছি অষ্টগ্রামে, আপনার ওই মিঠামন হাওরে অনেক মাহফিল করতে আসছি, অনেক আসছি। আইসা মানুষগুলো দেখি যত রাত হয় হাওর অঞ্চলে মানুষগুলো তত যেন মনে তৃপ্তি পায়, শান্তি পায়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনার কয়দিন আগে একটা মাহফিল করতে আসছি মিঠামনে, আপনার এই কেওর জোর আছে না? আমি আজ রাত আমার দিছে মাইকে দিছে একটাই মাইক দা 3টা বেজে ওঠে না, সব বই আছে। আমি কালকে কাজ নাই, কয় হুজুর কালকে কাজ আছে, কিন্তু আপনার তার কালকে আইতাম না। আমি মরছে, আমার কালকে মাহফিল আছে না। কয় হুজুর থাকলো আজকে সারণ নাই। কারণ এই মানুষগুলো দেখলাম ভিতরে, তারা মাছ মারে, মাঠে কাজ করে, হাঁস পালে, কত কষ্ট করে, আপনার ওই মোটরসাইকেলে ভাড়া মারে, এত কষ্ট করে। তারপর ওই মানুষগুলোর ভিতরে কেন যেন একটা প্রেম ভালোবাসা। তবে আমি লক্ষ্য করেছি, বলেন বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি বলেন, আর আপনার ওই তাহিরি বলেন, আর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আর ওই যত বাংলাদেশ যত বক্তা বলেন না কেন, সবই
এই অষ্টগ্রামের ভাত তাদের পেটে আছে। আমার বিবেচনায় আমি দেখেছি অনেক বড় বড়, আজকে তারা আসতে চায় না, তারা বিমান চায় যে আমি একটু বড় হয়ে যাই, চিন্তা করি আমি আর যাইতাম না হাওড়া সালে। কারণ হলো ভিতরে চিন্তা অহংকার ঢুকে দেয়। কিন্তু এই এলাকার মানুষগুলো দোয়া করছে আর এরা বড় বড় বক্তা হয়েছে। কেউ বিশ্বাস না করলে আমি গুনাহগার করি, কেউ না করলে আমি করি। কারণ অবহেলিত মানুষ, লাঞ্ছিত মানুষ, কষ্টের মানুষগুলো যখন আল্লাহ বলে ডাক দেয়, কোনো বান্দারে ভালোবেসে ফেলে। বান্দা যখন কোনো বান্দারে ভালোবেসে ফেলে, আল্লাহ তাকে ভালোবাসতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? তো এই বান্দাগুলো তো মানুষকে ভালোবাসছে। এইগুলো মানুষ তো ভালো না বাসলে আমার জন্য বসে নেই, এখানে তো আমার জন্য বসে নাই, আল্লাহ রাসূলের প্রেমে বসে আছে। এই মানুষগুলো ভিতরে এমন ভাবে প্রেম ঢুকছে, এই মানুষগুলো যখন বলে আল্লাহ মাওলানা রুহুল আমিন সাহেব আসছে, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রুহুল আমিন ভাইয়ের হায়াত বাড়াই দাও, এটা বড় পাওয়া, বড় হয়ে যেতে হবে। কিন্তু এই আমরা অনেক সময় ভুলে যাই, নেমর আমি আমরা কি করি, আমরা নিজের মায়ের সাথে ঘাতকতা করি, মায়ের সঙ্গে প্রতারণা করি, দেশের সাথে প্রতারণা করি। এগুলো সব মুনাফিকি লক্ষণ, যেটা বলেন ঠিক কিনা? ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরিয়া, ও যুবক কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো গো, যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়া, ওই খামিরের ভিতরে যদি একটু চুল পড়ে অনাসে যেমন বাইর হয়ে যায়, টিস্যু বক্সের ভিতর টিস্যু গুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাপন দিলাম, কত মানুষের দাপন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে না, চোখ দুটো বন্ধ করতে পারে নাই। চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শুনে নাও, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি অন্তরের ভিতরে না আসে, ও যুবক, কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরা লাশ হয়ে কফিনে ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্য, বিমানে আসছে, মরা লাশ কফিনি করে বাংলার জমিনে পাঠায় দিছে। কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কার মৃত্যু সে যা কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মরবো কেউ বলতে পারি না। ও মুসলমান, 20 বছর পরে মরবো কেউ বলতে পারি না। যে কোনো সময় মরণের চিঠি আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন। একটু সাউন্ডটা বাড়াও। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ শিবে
টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার শিবে কখন কেউ তো জানি না এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না বলতে পারেন কথা বলেন বলতে পারেন না আমার একটা বই পড়েছিলাম দেখেছিলাম আপনার তাবলিগ জামাতের একটা বইয়ের মধ্যে মজার একটা বিষয় একটা ভাতের গায়ে লেখা আছে এই ভাতটা খাবে রাশিয়ান মরগে কে খাবে রাশিয়ান মরগ তুমি ভাতটা চিন্তা করছে কি ব্যাপার ভাতটা লেখা আমার প্লেটে ভাত খাবো আমি লেখা রয়েছে রাশিয়ান ঘটনাটা কি তা বাচ্চারে খাইতে গেছে অমনি নাকে উঠে গেছে নাকের তালে উঠে বাংলাদেশি কোনো ডাক্তার আর চিকিৎসা করতে পারে নাই কথা বুঝেননি তখন নাকি রাশিয়া যখন গেছে বিমান থেকে নামছে একটা হাসি মারছে বাচ্চা যায় সুইটা পড়ছে মোরগ ডায়া খেয়ে গেছে সুবর্ণ তা সব কিছুতে লেখা আছে মরণ এমনই একটা জায়গা সে যে জায়গা আপনার লেখা থাকবে সেখানে আপনার হেঁটে হেঁটে যেতে হবে যেটা বলেন ঠিক কিনা বাজারে কয়ে হারে বাচ্চাটা যদি এনে না এই তো মরণ হইতো না কথা হইতেন নি নৌকায় না চললে মরণ হইতো না বিমানে না উঠলে মরণ হইতো না মরণ যেখানে লেখা আছে ঠিক সেখানে হেঁটে হেঁটে যেতে হবে যেটা বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আমি যে কথাগুলো বলতেছিলাম এক নম্বর মরণ এই মরণের কথা বলতে যাইয়া মুসলমান শোনো একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায় নাম হলো হযরত কি নাম ইদ্রিস আলাইহিস সালাম আর একজন নবী এখনো জিন্দা আছে যিনি পানির মধ্যে খিজির আলাইহিস সালাম কি নাম জোরে বলেন কি খিজির আলাইহিস সালাম আর একজন নবী এখন পাহাড় দেখাশোনা করে তিনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম আর একটু জোরে সুবহানাল্লাহ আর একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন আখির নবীর উম্মত হইয়া তার নামটা জানা আছে কি না নাম কি ঈসা আলাইহিস সালাম মারহাবা বলেন না মারহাবা এ দুনিয়ার মুসলমান শোনো এরে মুসলমান ওই ইদ্রিস আলাইহিস সালাম জীবনে ঘটনা ঘটল আমি প্রায় এই কথাটা মৃত্যুর কথা বলতে গেলে স্মরণ করায়া দিই কথাটা বারবার স্মরণ করায়া দিই এরে মুসলমান ওনার মৃত্যু হলো আবার জিন্দা হলো জান্নাত জাহান্নাম দেখানো হলো ওনাকে আমার আল্লাহ জিগা ইদ্রিস তুমি জান্নাত পেয়েছো না জাহান্নাম পেয়েছো বলে আমার মাওলা তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার নিয়ামত পেয়েছি গো আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইদ্রিস ওই জান্নাত পায়া তুমি কি খুশি না বেজার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমার আল্লাহ ওই জান্নাত পায়া আমি বড় খুশি কই কি পরিমাণ নিয়ামত আছে বলে হাকা যা হাকা যা হাকা যা একবার নয় দুবার নয় তিনবার উচ্চারণ অনেক 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 কত পরিমাণ সীমানায় কয় হাকা যা কত পরিমাণ কোন সীমা নাই কত পরিমাণ দিবে আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ভরপুর যা চাইবি রে যুবক 18 বছরের যুবক যাবে জান্নাতে 16 বছরের যুবতী যাবে জান্নাতে আমার যুবক বাজারা যদি সময় পাই একটু আলোচনার মধ্যে যাব
জান্নাতি মানুষগুলো হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। এমন মানুষগুলো তাদের রূপ যৌবন এত সুন্দর করে দেয়া হবে যা পৃথিবীর মধ্যে সেই রকম যুবকগুলো এখনো আমার আল্লাহ দান করে নাই। এত সুন্দর চেহারা সুরত বানাইয়া তরতাজা বানাইয়া আমার আল্লাহ দিবে জান্নাতের মধ্যে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই জান্নাত একটা নয় দুটি নয়, প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতুল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা? 8টা। আহা, কোরআন শরীফ তেলাওয়াত যখন করবেন ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত পড়লো আউযুবিল্লাহ পড়বেন। আউযুবিল্লাহ পড়া হলো আপনার কি জানেন? ওয়াজিব। আর সূরা আপনার বিসমিল্লাহ পড়া হলো কি জানেন? সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? অনেক আলেমরা খালি বিসমিল্লাহ পড়ে দিয়ে শুরু করে কোরআন, অনেক আলেম শুরু করে আউযুবিল্লাহ পড়ে না। তাই একটা ওয়াজিব তরফ করলো, একটা সুন্নাত তরফ করলো। আবার অনেকে বিসমিল্লাহও পড়ে না, সূরা ফাতিহা আপনার আউযুবিল্লাহ পড়ে না। কোরআনের যে কোনো একটা আয়াত ছোট্ট একটা অংশ পড়তে লাগলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়লে হবে কি হবে? আদায়, সুন্নাত আদায় হবে। আর যদি সূরা আপনার আলহামদু পড়ে তাহলে পরে কি হবে? কথা বলেন না কেন? এটা ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন, খেয়াল করবেন, এগুলো কিন্তু অনেক শিক্ষা নিয়ে ওয়াজের ভিতরে আমরা শিখতে আসছি। ওয়াজ যে সব করবো না বাবা, কিছু কথাগুলো যখন বুঝাইবো এগুলো বুঝতে হবে, শিখতে হবে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি লক্ষ্য করে বলতেছি শুনে নাও, লক্ষ্য করে শোনা লাগবে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার মালিক, তোমার জান্নাতের নিয়ামত আমি কিভাবে বিবরণ দিব? তোমার জান্নাতের প্রশংসা আমি কেমনে করি গো আমার আল্লাহ? তোমার জান্নাতের মধ্যে নিয়ামতে ভরপুর, তবে একটা কষ্ট। আল্লাহ বলে ইদ্রিস রে তোমার কি কষ্ট? মাবুদ গো আমি একজন নবী, তবে তোমার আজরাইল নবী আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা রে। আজরাইল কে চলে আসে। আজরাইল বলে আসসালামু আলাইকুম নবী ইদ্রিস আলাইহিস সালাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। চিনছো না? একটু আগে দেখা হলো, সাক্ষাৎ হলো। বলে আজরাইল আগে বলো আমার রুহটা তুমি কেমনে বাইর করলাম? আজরাইল কয় হুজুর পৃথিবীর সব জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদারের রুহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। জমিনের মধ্যে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আজরাইল কত বড় দানব, কত বড় দানব! এই পৃথিবীর সব পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। হুজুর আল্লাহ আমাকে কেমন দেহ খানা বানাইছে, এমন বডি খানা আমার। বলে আজরাইল রে আমার রুহটা তুমি কেমনে বাইর করেছো বলো? বলে হুজুর মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার রুহটা আমি বাইর করেছি, কষ্ট দিই নাই।
ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন। নিকলির বাবারা শোন, কিশোরগঞ্জের বাজারেরা শোন, তোর বাবা কত কষ্ট পেয়ে মারা গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে। তোমার বাবা মা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিছে, তোমার বাবা মা মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, তোমার বাবা মা মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কান্দে রক্ত বাইর হয়েছে, নাক দিয়া রক্ত বাইর হয়েছে, চোখ দিয়া রক্ত বাইর হয়েছে। তার মানে কত কষ্ট, কত কষ্ট, মৃত্যু যন্ত্রণা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, বলো মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। আল্লাহ ডাক দে বলে, বন্ধু শুইনা নাও গো, আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, আসমান জমিন আমি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, যদি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি পুরো তামা বানা দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। কিশোরগঞ্জের আর অঞ্চলের মানুষগুলো বর্ষার মৌসুমে নৌকার পরে জীবন জীবিকা করে, কত কষ্ট করে দিন কাটাই রে, রাস্তাঘাট পানির নিচেই চলে যায়, কত প্রেগনেন্ট আলা মা বোনদেরকে নিয়ে হাসপাতালে নৌকা উঠায় কত কষ্ট করে নিয়ে যায়। ওরে আমি এসেছি অনেক জায়গায় গিয়েছি রে বাবা, রাস্তা নাই, যদিও এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। 100 মাস থেকে 20 বছর আগে তাকাইলে এই জমিনগুলোর মানুষগুলো কত কষ্টে ছিল, জোরে জোরে বলো ঠিক কিনা? এই মানুষগুলো কত কষ্ট করে পানির যন্ত্রণায়, অথচ আল্লাহ বলে বান্দার এই পানিগুলো পুরো আমি ছাই বানায়া দিব। পানিগুলো পুড়ে কি হবে? জোরে বলেন কি হবে? পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, মাটি থাকবে না, পানি থাকবে না, কোন কীট পতঙ্গ থাকবে না, থাকবো আমি আল্লাহ। সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবো, সেদিন আমি থাকবো একা। কয়জন থাকবো?
জোরে বলেন কয়? একা ঘোষণা কার? আল্লাহ জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ বলে বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল, আরো জোরে থাকবে কার ভালোবাসা নিয়ে? কে থাকবে? নবীর ভালোবাসা নিয়ে কে থাকবে? এই জন্য সুন্নি ভাইরা নবীর প্রেম বেশি বেশি পাগলেরা করে, ঠিক কিনা? নবী প্রেম সৌধা পান কর সবে মন, বেদনা যত না জুরাইবে। এই যে সুন্নিরা নবীর এশকে দেওয়ানা হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। খোদা তত্ত্ব পাবে তবে লাভ হবে, নবী দবিনে ভাব সবই মিশে। আরে নবীর আশেকেরা শোন, নবীর বিরুদ্ধে যত কথাই বলিস আশেকের কাছে কিচ্ছু যায় আসে না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার মন, নবী আমার দেহ, নবী আমার কলিজা, নবী আমার হৃৎপিণ্ড, কারণ নবী সব। জোরে বলেন ঠিক কিনা? প্রেম সৌধা পান কর সবে মনবে, দনা যত না সুবহানাল্লাহ বলেন। কইতে পারেন না? এ নবীর প্রেমিকেরা রে, এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর মধ্যে থাকলে অনেক আলোচনা চলে আসবে, যাই একটু কবরের দিকে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহু আকবার। কবর বলতে বোঝায়, আমরা মনে করি মুসলমান আশেপাশে গোরস্থানে শোয়া দিলে ওটাকে বলি কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসার সম্ভাবনা নাই। এ মুসলমান, ইমানদারের রূহটা বাইর হয়, বেঈমানদের রূহটা বাইর হয়। আজরাইল ইমানদারের কাছে আসবে, কথাটা বলে আমি কবরের দিকে চলে যাই। জুরি বল আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলবে, ও মাহবুবুর রহমান, সালাম দিবে, আসসালামু আলাইকুম মাহবুবুর রহমান। বলবে ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, বাবারা শুইনা লাও। আজরাইলকে ডাক দে, বলে ইমানদার আজরাইল, তুমি আমার রূহটা নিয়ে যাইবা গো। আমার ভিতরে কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল ডাক দে বলবে, ও মাহবুবুর রহমান শোনো, আমি তোমার চোখ দিয়ে প্রবেশ করব। বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ দিকে দৃষ্টি লক্ষণ করি নাই, আমার এই চোখ দিয়ে ছায়া কুরআন পড়েছি, আমার এই চোখ দিয়ে উলামা ইকরামের চেহারা দেখেছি, আমার এই চোখ দিয়া হেঁটে মসজিদে গিয়েছি, আমার এই চোখ দিয়া মা বাবার চেহারা মুবারক দেখছি, আমার এই চোখ দিয়া আমার আল্লাহর ঘরগুলো দেখছি। এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, চোখ দিয়া ঢুকতে পারবে না। আজরাইল দাঁড়ায় থাকবে। এবার আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, মুখ বলবে আজরাইল দাঁড়াও। এই মুখ দিয়ে আমি খোদার কুরআন পড়েছি,
এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই, গাজার মধ্যে টান মারি নাই, এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কাউকে আমি ফাইসা কথা বলি নাই, এই মুখ দিয়ে কাউকে কষ্ট আমি দিই নাই জীবনে। এই মুখ দিয়া তুমি প্রবেশ করবার সম্ভব নয়, ঢুকতে দিব না, চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও। পৃথিবীর মধ্যে আমি কাউকে সিজদা করি নাই, সিজদা করেছি এক আল্লাহরে, কারণ আমি আল্লাহর বিধান মানি, আল্লাহর কোরআন মানি। আল্লাহ বলেন না কারহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে আপনি জানা দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? বলো কয়জন আল্লাহ? আর একটু জোরে বলেন কয়জন? আমার আল্লাহ এক। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়, সে কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মাথা বলবে আমি সিজদা করেছি আমার রব, আমার আল্লাহর। সিজদার মধ্যে পড়ে বলেছিলাম সুবহান রাব্বিল আলা। আমি বলেছিলাম আল্লাহ আমি নত হইলাম তোমার দরবারে, আমি সিজদায় লুটে পড়লাম তোমার দরবারে। আল্লাহ এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারবে না। কান বলবে আজরাইল, কানের কাছে যাবে, কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে কোনোদিন গান বাজনা শুনি নাই, আমার এই কান দিয়া আজান শুনেছি, কান দিয়া কোরআন তেলাওয়াত করা শুনেছি, কান দিয়ে উলামায়ে কেরাম আলোচনা করতো, আলোচনাগুলো শুনেছি। আমার এই কান্দে তোমারে ঢুকতে দিতে পারি না। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি, মানুষের সহযোগিতা করেছি, কত অসহায় মানুষকে দান ধ্যান করেছি। ও মুসলমান শুনে নাও, এই আমার হাত দিয়ে মাদ্রাসায় দান করেছি, আমার হাত দিয়ে মাদ্রাসা মসজিদে দান করেছি, আমার হাত দিয়ে মাহফিলে দান করেছি, অসহায় মানুষের আমি দান করেছি। আমার হাত দিয়ে ঢুকতে দিব না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। সুবহানাল্লাহ। আমার এই পা দিয়ে কোনোদিন গানের দলে হেঁটে যাই নাই, গানের প্যান্ডেলে যাই নাই, পতিতালায় যাই নাই, অন্যায় দিকে পা বাড়াই নাই। যখন কোরআন হাদিসের মাহফিল হতো, এই মাহফিলে হেঁটে হেঁটে যাইতাম। আলেম ওলামা বলতো প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওই গুনাহ মাফের আশায় জান্নাতের বাগানে সুইটা যাইতাম। আমার এই পা দিয়ে কোনোদিন আমি অন্যায় পথে যাই নাই, আমার এই পা দিয়ে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ বলবে আজরাইল কি খবর? বলে আল্লাহ তোমার ইমানদার এই বান্দা কোথাও ঢুকতে দেয় না, আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলবে আজরাইল জোরাজুরি করিস না, কারণ আমার ইমানদার পৃথিবীর কোনো কিছু ভয় পায় না রে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ইমানদার, আমার পাগল, যাও জান্নাতের মধ্যে যাও। এই জান্নাত গুলো ইমানদারের জন্য নিয়ে যাও। এক হাতের মধ্যে জান্নাত, এক হাতের মধ্যে জাহান্নাম। লয়ে আজরাইল আসবে, দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও। আমার ওই বান্দা বান্দি দুনিয়ায় জান্নাতের আশা করে না, ও আমার নবীর প্রেমিক ছিল, আমার প্রেমিক ছিল গো। আমি মাওলার গোলাম। সুতরাং জান্নাত দেখায় তারে পাগল করতে পারবা না। আজকে অনেকে বলে তাবারক ছাড়া মানুষ থাকে না, কিন্তু আল্লাহর প্রেমিকদের তাবারক লাগে না। জোরে বলেন ঠিক কি না? ঠিক একই অবস্থা। আল্লাহ বলবে আজরাইল যাইতেছো তো, ওরা তো জান্নাতের পিপাসিত না, ওরা আমার পাগল। সুবহানাল্লাহ কইতে নিলে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। দেখাই বান্দা পাগল হয়ে যাবে, আল্লাহু আকবার বলে চিৎকার মারবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নামে ওই ব্যক্তি দেখবেন ইমানদার চোখ দিয়ে জান বাইর হয়। ইমানদার যারা, এদের বেশিরভাগ চোখ দিয়ে আজরাইল ঢোকে, কারণ ও যখন আল্লাহর নামটা দেখে তখন চোখ দুটো বড় করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? ও পাগল হয়ে যায় আল্লাহর জন্য, এইভাবে তাকায় থাকে। আল্লাহ এইভাবে দেখবেন একটা মুসলমানে দেখবেন ইমানদারের মৃত্যু হয় কোন ভাবে? এই ভাব থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমানদার দেখবেন প্রথম তাকাবে, মৃত্যু দেখবেন যারা মৃত্যু দেখেছেন, ইমানদার যারা আল্লাহওয়ালা, আপনি বুঝবেন যে ইমানদার এ ব্যক্তি বান্দা, ভালো ব্যক্তি, ওর মৃত্যুটা হবে সহজ, এমন মৃত্যু হবে সে প্রথম টান এইভাবে টানটা দিবে, চোখটা তাকাবে, এইভাবে একটা রুহুর ভিতর টান আসবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন শুকায়া যাবে তখন এই ভিতরে রুহুটা চলে আসবে, তখন ওই এইভাবে একটা খেসক দিবে, দিলে চাইবে উপর মোচাইব, দেখবেন আপনি চাই দেখতে, তখন চিন্তা করবেন আমার সবাই দেখতেছে, এরপরে বাম দিক থেকে এইভাবে, বাম দিক থেকে এইভাবে চোখটা এরকম ঘুরাবে, দেখবেন এইভাবে মাথা ঘুরাতে পারে না, চোখটা ঘুরায়, কারণ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে, তখন সে চোখের মনিটা ইবলা ইলাইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢোক হইবে। এই যে ইমানদারের রুহুর আজরাইল সালাম প্রবেশ করে চোখ দিয়ে বেশিরভাগ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কইতে আর নজর হইতা কি পড়তে পারে রে, পড়ালে ইমানদারের সামনে ওইগুলো সব পানির মতো হয়ে যাবে, কথা বুঝেননি, পানির মতো হয়ে যাবে। ইমানদার বাংলায় কি কোরআন নাজিল হয়েছে, কথা কইতে নেই, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আরবি তা আমরা বাঙালিরা বুঝি কেমনে, সৌদিরা বুঝবো, কিন্তু এটা একটা বড় নিয়ামত। সঙ্গে সঙ্গে বান্দার রুহটা বাইর হয়ে যাবে আসানের সঙ্গে, আস্তে আস্তে রুহটা যখন বাইর হয়ে যাবে একে ধরবে যখন আমার বাবারা, আর বেঈমানদের রুহটা বাইর করতে আমার আজরাইল সাল্লাম জমিনের মধ্যে আসবে না, উপর থেকে এমন একটা ধমক দিবে, খালি তাকাইবো এরম আপনার এই ওরে বাবারে বাবা, একদম উপর থেকে আজরাইল সাল্লাম নিচে একবার খালি একবার তাকাবে, ও একটা ঝলক দেখা পর ও পাগল হয়ে যাবে, মরা মানে এমন ভয়ে দেখবেন এই মুনাফিক যারা, জাহান্নামীরা যারা, দেখবেন মরার সময় ওদের এত ভয় পায়, এত পরিমাণ ভয় পায়, মনে হয় কেউ যেন ঠেসে দিচ্ছে, সবাই ভয়ে আরিপার ভাঙ্গা চুরা, হাত পা ভেঙ্গে চুরি, একদম কি অবস্থা, ও দেখবেন মরণের ভয়ে, কারণ আজরাইল তো উপরতে দেখতেছে, ও তখন রুহুটা বাইরের সময় একদম হয় পায়খানা করে দেয়, না প্রস্রাব করে দেয়, না হলে কারণ অপবিত্র হয়ে মৃত্যুবরণ করে, কারণ ওই ব্যক্তির ইমানটা এত দুর্বল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা দিয়া, জিবরিল আমিন দিয়া, আজরাইল দিয়ে এমন ভাবে রুহুটা বাইর হবে যে মরণের সময় এত যন্ত্রণা পাবে যে যন্ত্রণায় ছটপট 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 করবে, এই মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর অবস্থা হবে। আমরা সবাই কাঁদবার বলবো, আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এই মৃত্যুর পরে মানুষ যখন মারা যায় গোসল করানোর সময়, যখন আপনারা গোসল করাবেন, মায়ের চিৎকার মেরে বলবো, এলাকাবাসী শোনো, এ পূর্ব মহরকোনা শোনো, হুসাইনি যুব সংগঠনের ভাইরা তোমরা কান দিয়া শোনো, একটু আগে আমার জানটা বাইর হয়ে গেছে, বড় যন্ত্রণার মধ্যে আছি, আমারে তোমরা কি করায়ও না, আমারে গোসল দাও, তবে এত জোরে ডলা দিও না। কিতাব প্রমাণ করে মৃত্যু ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ, ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, সব মানুষগুলো হাট পেল করে মারা যেত, জোরে বলো আল্লাহু আকবার। ওই ব্যক্তি আওয়াজ দেয়, কান্না কাটি করে, মায় কোথায় ডলা দিবা, কোথায় সাবান লাগাইবা বলতে পারে না। মৃত্যু ব্যক্তি ধৌতকারীর হাতে যখন থাকে কিছু বলা সম্ভব নয়, তারে গোসল করানো হয়। ও মুসলমান শোনো, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। তারে কি করানো হয়, কাপড়ের কাপড় পরানো হয়, ডাকতে বলে, আমার ছেলে আমার মেয়েরে, জীবনে তো সিলাইবি কাপড় পরি নাই, জীবনে তো কোনোদিন সাদা কাপড় আমি পছন্দ করি নাই, আজকে তুই আর সাদা কাপড়ের মধ্যে মোড়ায় আমারে দিলি, কেউ শুনবে না, কেউ জানবে না। প্রথম বান্ধন দিবে পায়ের গোড়ে, যখন বান্ধন দিবে ডাকতে বলবে, আমার ছেলেরা রে, আমার বিবি, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে মেয়ে শোনো, এই পা দিয়ে বাজারে গেছি, বকরি চড়াইছি, বাজার করে এনে দিছি রে, এই পা দিয়ে হাঁটাহাঁটি করেছি, আমার এত জোরে পা দুটি বান্দা দিলি, আমি নড়াইতে পারি না। পৃথিবীর মানুষ কেউ শুনবে না, কেউ বুঝবে না, কেউ বুঝতেও চাবে না। পা দুটি বেঁধে দিবে, হাত যখন বেঁধে দিবে, ডাকতে মাজার বান্ধন দেওয়ার সময় মোর্দার এত জোরে চিৎকার মারবে। কিতাব বলে, ওই মায়ের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়া ছেড়ে পাগল হয়ে ঘর দরজা ছেড়ে বাইর হয়ে যেত। কারণ ওই আপনার আব্বার কান্না, আপনার মার কান্না, আপনার ভাইয়ের কান্না আমরা অনুভব করতে পারি না। ডাকতে বলে, মায়ের ডাক দাও, আমার ছেলে আমার মেয়ে,
আমি তোরে হাত দিয়ে কত আদর করেছি, হাত দিয়ে তোরে কোলে নিছি, এই হাত দিয়ে খানা খাওয়াইছি, হাত দিয়ে তোরে কত না ভালোবেসে হাত ধরে ঘুরাই নিয়ে বেড়াইছি। আমার হাতটা বাঁধিস না, নড়াচড়া করতে পারি না, কেউ বসবে না, তার হাতটা বেঁধে দিবে। যখন মুখের বান্ধনটা দিতে যাবে, শেষ বান্ধনটা, মায়ের এত জোরে চিৎকার মারবে আর বলবো, আমার ছেলে, আমার মেয়েরা রে, আমার আপনজন, শোনো, তোর বাবার মুখটা বন্ধ করে দিস না রে, তোর মার মুখটা বন্ধ করে দিস না। তোদের মুখ দেখে দুনিয়ার মধ্যে কত শান্তি পাইতাম রে, তোদের মুখ দেখে কত দুঃখ ভুলে যেতাম। আজকে তোর বাবার মুখটা, তোর মায়ের মুখটা চিরবিদায় বন্ধ করে দিলি। মায়ের কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। এবার যখন খাটে চড়াইয়া কবর দেশের দিকে নিয়ে যাবে, মায়ের আওয়াজ দিয়ে বলবে, মুসলমান শোনো, ওই পাশের হুটা চলাফেরা করবে আপনার। মায়ের তার লাশটা যখন নিয়ে যায়, ও মুসলমান, ডাক দিয়ে বলবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার কোথায় লয়ে যাও? কেউ বুঝবো না, কেউ শুনবো না, কেউ শুনতেও চায় না। কাঠে চড়াইয়া ওই যখন মুসলমান জানাজার নামাজ পড়ানোর জন্য ইত্যাদি ইত্যাদি যখন কবরে রেখে দিবে, কবরের ভিতরে যখন শোয়া দিবে, তখনও মায়ের মনে করে আমার আপনজন আছে, আর কোনো সরে নাই। ছেলে আছে, ভাই আছে, বিবি আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সবাই আপনজন, কেউ না কেউ আছে। তখনও মায়ের কত প্রশানিত হয় না রে। যখন কবরের ভিতরে নামাইয়া তিনজন নামিয়া একজন উঠে গেল, মায়ের প্রেশানিত টেনশনে পড়ে গেল। দুইজন উঠে গেল, যখন প্রেশানিত বেড়ে গেল, যখন বুকের উপরে হাত লাগায় কয়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতে লাশ খানা রেখে যখন বুকের উপরে হাত দিয়ে মায়ের চিৎকার মারবে, কিতাব বলে যদি পৃথিবীর মানুষ ওই আওয়াজ শুনতো গো, এই পৃথিবীর মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। জোরে বল আল্লাহু আকবার। এই যে মুসলমান, এবার তারে থুইয়া কবরে থুইয়া চির বিদায় করে বাস দিয়া মাটি দিয়া যখন বিদায় কান্না, এই যে মায়ের কান্না শুরু হয়ে গেল। কবরে যখন শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আমরা মনে করি কবরে শোয়াইলে মনকার নেকির আসে, না বাবা না, মনকার নেকির আগে একজন ফেরেশতা আসে, নাম তার নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন, নাম কি? এই নোমান ফেরেশতা কবরে আসবে, ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান সাহেব ওঠো, এ মাহবুবুর রহমান সাহেব ওঠো গো, ইমরান হোসেন ওঠো। দুইটি কাগজ থাকবে হাতের মধ্যে, দুই টুকরা কাপড় কাগজ থাকবে হাতের মধ্যে। ডাক দিয়ে উঠায় বল, বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে রূহ দিয়েছিল। সমস্ত রূহের জাগ্রতরা যখন একত্রিত করিয়া আল্লাহ বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলেছিল কালু বালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন সব রাজ্যের সব রূহ, পৃথিবীতে যত রূহ আছে, এরকম ময়দান বানাইছিল আমার আল্লাহ। বানায় ডাক দে কয়, সব রূহকে যখন ডাক দে বলেন, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের মালিক দাতা, আমি কি তোমাদের রিজিক দাতা? সব রূহ নীরবতা পালন করেছিল। আমার আল্লাহ তিনবার উচ্চারণ করেছে, বলেছে, এ বান্দা হন। সমস্ত রূহের জগৎকে বলেছিল, এ আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়, আমি কি তোমাদের মালিক নয়? সব রূহ মাথা নত করে বলেছিলেন, আল্লাহ সব কিছুর মালিক আপনি। কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের আইন দাতা, বিচার দাতা, আপনি আমাদের সব কর্নেওয়ালা, সব জাননেওয়ালা, আপনি আমার আপনি আমার রব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই রূহের জগৎটা ঠিক এইভাবে ছিল। লক্ষ কোটি কোটি রূহ একদিনে সৃষ্টি। যত রূহ পৃথিবীর মধ্যে আছে সব একদিনে সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওনারও যত বয়স
আমারও তত বয়স, মুরব্বীর যত বয়স আমারও তত বয়স, এনারও যত বয়স আমারও তত। এই জন্য এমনকি ফোলাফান বেশি ফাঁকনা ফাঁকনা কথা হইতে নেই। দুনিয়া শেষ হচ্ছে, রুহের বয়স সমান, রুহের বয়স কথা কয় না কেন, কথা বোঝেননি? রুহের বয়স সমস্ত রুহুকে কলমা কবুল পড়াইছে কে? মালিক স্বীকার করছে যখন, তখন ছাড়ছে দুনিয়ার মধ্যে, স্বীকার করছে। আমার বাবারা, এইবার ওই নোমান ফেরেশতা কবরে ডুইকা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রুহু দিয়েছিল, আজরাইল রুহটা বাইর করেছে, আর আমার দায়িত্ব এটা পৌঁছাই দেওয়া। এখন আমি আসছি, তুমি দুনিয়ার জিন্দেগিতে যা যা করছো এটা তোমার দেখার জন্য, এই নাও বান্দা নাও। বলবে এটা কি? কাগজটা হাতে নিবে, দেখবে তোমার 70 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছো, কতবার কোরআন তেলাওয়াত করছো, কতজনের সালাম দিছো, কত জায়গা ভালো কাজ করছো, কত উন্নয়ন কাজ করছো, কত নেকির কাজ করছো, সব লেখা। বান্দা পায়া বড় আনন্দিত হবে। দেখবেন পরীক্ষার খাতা পাইলে আর যখন কোশ্চিন পায়, যে ছেলে লেখাপড়া করে যায় কোশ্চিনটা পায়া আনন্দে সুমা মারে, সুবহানাল্লাহ বলেন না? কারণ যখন তার পড়ালেখা যা করছে সব আইসের ভিতর, ওর ভিতরটা স্পিরিট আনন্দ বেড়ে যায়, আরে আমি যা পড়েছি সবই আইছে। কথা কন না, কথা কন না। আর যেটা পড়া পারে না ও খালি কলম কামড়ার, কি এটা কি রে, কি রে, কি লেখা যেরকম, ঠিক কিনা? কিন্তু ইমানদার আমার বাবারা, এইবার কাগজ পায় বল বান্দারে এই দেখো দুনিয়া তোমার জিন্দেগি 60 বছরের জিন্দেগি যা যা করছো নাও, নিবে কই এটা লিখে দাও। আল্লাহর কসম, আপনার আমার আমল নামা নিজেরটা নিজে লেখা লাগবে। আমরা মনে করি কেরামন কাতিবিন লিখতেছে, নো, এটা সুরক্ষিত রাখছে, গুছায় রাখছে, এটা আপনারটা আপনার যার যারটা তার লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন। মনকার মুসলমান শুনে নাও, নোমান ফেরেশতা ডাকতে বল বান্দা এই নাও লেখো। বল আমি লিখবো কেমনে, আমার তো কলম নাই। কলম কই? বলে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, সুবহানাল্লাহ, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমের কালি নাই। কলম পাইলাম, আমার অনেক সুন্নিরা এই হাতের মধ্যে আঙ্গুলে চুন লাগান, আমি কসম করে বলি আঙ্গুলের মর্যাদা জানো? এই আঙ্গুলের ভিতরে খবরদার চুন লাগাবা না বাবা, এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুল দিয়া রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দিয়ে খণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়া কবরের ভিতরে যার যার আমল নামা লেখা লাগবে রে মুসলমান। এই জন্য আঙ্গুলটার মর্যাদা বজায় রাখবেন, এটা সম্মান করবেন না। এটা চুন খা আঙ্গুল নয়, এটা আপনার আমল লেখা আঙ্গুল। জোরে বলেন ঠিক কিনা? অনেক আলেমরা দিয়ে চুন খায়। আরে বিয়ে করতে হাতের আঙ্গুলের মর্যাদা জানিস না, তুই কিসের ওয়াজ করবি, কিসের বক্তা, কিসের তো ইমাম? কিন্তু আঙ্গুলের জানিস না, তোর হাতের ভিতরে এতগুলো নখ দিছে আল্লাহ, কোনটার কি দাম এই মর্যাদা তো জানি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কলমে কালি নাই। নোমান ফেরেশতা ডাকতে বলবে শোনো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক, সুবহানাল্লাহ বলেন না? কালি হলো মুখের থুতু মুবারক। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখের থুতু মুবারক পবিত্র রাখতে হলে এই মুখ দিয়ে কখনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। মুখটাকে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে পবিত্র রাখতে হবে। মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন না? মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা এবার বলবে ও বান্দা, বান্দা বলবে ও ফেরেশতা আমি কালি পাইলাম, কলম পাইলাম, লিখবো কোথায়? লেখার তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাফনের কাপড় আপনার আমার দেহের মধ্যে দেয়া হবে। 1 টুকরা কাফনের কাপড় টানতে খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও তোমার কাফনের কাপড় হবে ওদিন আপনার কাগজ। বলবে বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে ছিনিয়ে নিবে। এবার আর 1 টুকরা কাপড় টানতে খুলিয়া বলবে বান্দা এই নাও 70 বছরে কত রাকাত নামাজ কাজা করেছিলা, কত জায়গা অন্যায় করেছিলা, কত না অন্যায় অপরাধ করেছিলা গো, জুলুম ব্যভিচার করেছিলে। বান্দা দেখে চোখের পানি ছেড়ে কাঁদবে, বলবো আমার মালিক আল্লাহু আকবার, আমি তো এই পাপগুলো কোনোদিন করি নাই রে।
ফেরেশতা বলে বান্দারে এই দেখো কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে। কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় কার জমি ফাঁকি দিছো, কোথায় কার সঙ্গে হট্টগোল করেছো, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে অন্যায় জগতে জড়িত হয়েছিল রে বান্দা, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। কত টাইম, কোন বছরে, কোন মাসে, কোন তারিখ, কোন বার, কত সেকেন্ড, কত মিনিট, সব সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে দিয়ে বলবে আমি লিখবো না। তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। আল্লাহ উপর থেকে মাটি চাপ দেবে, নিচের দিকে চলে যাবে রে। ওই বান্দার এই ডান দিকের হাড় বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে রে। বান্দা যখন লিখতে চাইবেন এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, হাজার গজ মাটির নিচেই চলে যাবে। আবার তার উত্তোলন করা হবে, এক একটা আঘাত করবে আর এক একটা চিৎকার মারবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মধ্যে শুনতো, এই দুনিয়া সব গায়েব হয়ে যেত। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে রে বাবা। আপনার বাবার কবরে আযাব হয়, আপনি বিশ্বাস না করেন, বাড়ি যাবেন, বাড়ি যায় একটা গরু বানবেন, বাবার কবরের পাশে, দাদার কবরের পাশে গরুটা বেঁধে সুন্দর খাবার দিবেন। ওই খাবারটা দিয়া একটু আড়ালে দাঁড়ায় দেখবেন ওই গরুটা চারিদিকে রশি ছিঁড়াছিঁড়ি করে, টানাটানি করে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, খানা খাবে আর টালু মালু তাকাইবে। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ আর দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ওই কবরে আযাব হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দারে এই রকম লেখায়া যখন ভালো মন্দ হবে রে মুসলমান, 12 আমলটা যদি হয় তার গলার ভিতরে লটকা দিয়ে বল বান্দা আমি গুড বাই, বিদায়, আর দেখা হবে না বান্দা। 40 বছর 80 বছর জিন্দেগি তুমি পাইয়া জীবনে গুনার রাজ্যে তুমি ছিলাও। এ বান্দা জাহান্নাম একটু পরেই আসবে, মুনকার নেকির ফেরেশতা আসবে কবরে, তোমারে ফয়সালা দিয়ে দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি বান্দা তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি অন্যায় করো গো, কার জন্য তুমি সম্পদ বাড়াইলাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, এই বডি খাবে পোকে আর সম্পদ খাবে লোকে। তোমার দাদা রেখে গেছে বাড়ি, বাবাই ভোগ করে, বাবাই রেখে গেছে বাড়ি, তুমি ভোগ করবা। তোমার পাপের ফসলটা কে নিবে বাবা? যার যার পাপের ফসল তাড়াতাড়ি নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এ আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। সব থাকবে, কিন্তু আমি আপনি ওই কবরের জিন্দেগিটা, এই মৃত্যুর বিষয় নিয়ে কবরের জিন্দেগি নিয়ে আলোচনা করলে তো রাত শেষ। এ দাদু ভাই, কবরের কোনো আপটোড আলোচনা হয় না, মরণের কোনো আপটোড আলোচনা হয় না। এই জন্য আলোচনাগুলো মন থেকে, হৃদয় থেকে শুনতে হবে। কবরে একটা কথা শুনে চিন্তা করতেছেন, আল্লাহ গুনাহ মাফ করতেছে, সুবহানাল্লাহ বলেন না? কারণ এখানে রহমত ঝরে আসতেছে উপর থেকে আমার বাবারা। এই জন্য দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। দ্বিতীয় নাম্বার বিপদ কি দেখেন না? হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিল কবর গোরস্থান থেকে, হঠাৎ করে গোরস্থান থেকে উঠাইলেন। উঠানোর পর উনি জিগাইতেছে কতদিন শুয়ে আছো? কয় 50 বছর। কয় বছর?
50 বছর 500 বছর। কয় তুমি কি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। কি তুমি? জোরে বলেন না। কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন কি আপনি? জান্নাতি জান্নাতি। বলে তো আপনি কি? কয় জান্নাতি আছে। কয় তো আপনার কোনো নিয়ামত কহ নিয়ামত সব পাইছি, তবে একটা কষ্ট যে আমার এই 50 বছর হয়ে গেছে বা 500 বছর হয়ে গেছে, আমার মরণ যন্ত্রণা আমার গা থেকে যায় না। মরণ যন্ত্রণা গা থেকে যায় না। তাহলে মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, এটা বাবারে একটু কাইটা গেলে সহ্য করতে পারে না, ভেঙে গেলে সহ্য করতে পারে না। দেখেন একটু সুইলা গেলে সহ্য করতে পারে না। আর এই মৃত্যু যন্ত্রণা সমস্ত গাটা মনে হয় চামড়াটা ছিঁড়ে নিয়ে যাবে, রুটা টামদে বাইর করবে। এই কঠিন মৃত্যুটা আমরা কেমনে সহ্য করব? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমিন আরো জোরে বলেন আমিন। আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু মানব নয়, সমস্ত সৃষ্টি জগৎ মারা যাবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আল্লাহু আকবার। শুধু মানুষ নয়, সৃষ্টি জগৎ মারা যাবে। পৃথিবীর একমাত্র বেঁচে থাকবে আমার স্রষ্টা। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, আজরাইলকে আমার আল্লাহ ডাকলে বলবে, আজরাইল আমার কাছে আসো, জিবরিল আমার কাছে আসো, মিকাইল আমার কাছে আসো, ইসরাফিল আমার কাছে আসো। 4 জন ফেরেশতার সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খোঁজ নাও, দেখো কজন পৃথিবীর মধ্যে আর কি কি জীবিত আছে আমাকে জানাও। কে কে আছে দেখে আসো। জিবরিল আমিন বলবে, মাবুদ আমার 600 পাখা বিশিষ্ট আমি। কত হাজার? কত বলেন? কয়শো? 600 পাখা বিশিষ্ট আমি। এক এক পাখা উড়াল দিলে এক এক জমিনটা আমি ঘুরে ঘুরে দেখার মতো আল্লাহ এই পাওয়ার আপনি আমাকে দান করেছেন। আমি একটু ঘুরে আসি। 7ম জমিনের মধ্যে ঘুরে ঘুরে আজ জিবরিল আমিন এসে আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, জিবরিল রে কি দেখে আসলে? আর কতগুলো বাদ আছে? কি কি বাদ আছে বলো। বলবে, আল্লাহ গো আসমান জমিনের মধ্যে আর কিছু নাই, শুধু জমিনটা খাড়া আছে, আসমানটা খাড়া আছে গো আল্লাহ। আর এই 7 তলা জমিনের মধ্যে এখন জিন্দা মোট 5 জন, তার মধ্যে আপনি একজন, আমরা 4 জন। আল্লাহ বলেন, ও জিবরিল শোনো, তুমি হলে আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, সুতরাং আমার মৃত্যু নাই, তোমাদের মৃত্যু আছে। সুতরাং শোনো, যেহেতু আর পৃথিবীর কোনো কীট পতঙ্গ নেই, কোনো কিছু আর বেঁচে নাই, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুব দুঃখজনক, কষ্টদায়ক কথাগুলো শোনেন। জিবরিল আমিন বলবেন, জিবরিল আমিন ডাকতে বলবো, ও আমার মালিক, এখন আপনি মাত্র জীবিত আর আমরা 4 জন জীবিত। আল্লাহ বলে, জিবরিল রে যেহেতু আর কোনো দায়িত্ব তোমার নাই, আর কোথাও যা লাগবে না, সুতরাং আজরাইল কই? আজরাইল সামনে হাজির। আজরাইল রে আমার জিবরাইলের দায়িত্ব শেষ, আমার জিবরিল আমিন লাগবে না, তাড়াতাড়ি রুহটা বাইর করো, আর দেরি হচ্ছে না। এবার জিবরিল আমিনের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখে জিবরিল আমিন থরথর করে কাঁপন শুরু করে দিবে। আরে মানুষ তো কত দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত কাঁপে, মরণের ভয়ে কাঁপে রে মুসলমান। ডাকতে বলবে, আজরাইল আমি আমার মাওলার একদম কাছের জিবরিল আমিন ছিলাম রে। আমি আসমান জমিনের ভিতরে খায়ের করেছি, 7 তলা জমিন ঘুরে ঘুরে দেখেছি, আমার মাওলার বড় কাছে ছিলাম আমি। আজরাইল রে তুমি একটু আমার সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দেখি আমার বাঁচার সুযোগ দিতে চাই কিনা। আরে মানুষ তো দূরের কথা, জিবরিল আমিনরাও তারাও বাঁচার জন্য আক্ষেপ করবে, কারণ দুনিয়া পড়ে যাবে। ডাকতে বলবে, আমার আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা। আমার আল্লাহ বলবেন, না আমি বলেছি সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেহেতু আমার সৃষ্টি জগতে তুমি পড়ে গেছো, আর বাঁচার সম্ভাবনায় চলে যেতে হবে। ডাকতে বলবে, আল্লাহ যেহেতু নাই, আমার আর নাই, তবে মৃত্যু যন্ত্রণা আমার সহজ করে দিও। আল্লাহ আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল কোন আপিল চলবে না, নিয়ে আসো। ওই জিবরিল আমিন জান কবজের সময় এমন একটা চিৎকার মারবে না, এই পৃথিবীর যদি মানুষগুলো থাকতো গো, সবই
এই চিৎকারে সব কানের তালা ফেটে যেত, জোরে বল আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিদায়ের পরে আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল, আল্লাহ শেষ, যাও চলে যাও চলে যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের কাছে সালাম দিবে, মিকাইলকে বলে মিকাইল আসসালামু আলাইকুম। ভাই মিকাইল, আমি আপনার কাছে আসি। বলে আজরাইল, আমার কাছে তুমি কেন আসছো? তোমার দায়িত্ব মানুষের জান কবাজ করার, হুর করার। কয় আজরাইল, ও মিকাইল, আজকে তোমার পালা। আল্লাহ আল্লাহু আকবার। মিকাইল বলে আজরাইল কি শুনাইলা, আমার কি মৃত্যু হবে? বলে হ্যাঁ। জিবরিল শেষ, এখন আপনার পালা, হুকুম হয়েছে আমার আল্লাহ। কয় দাঁড়ারে আজরাইল, আমি একটু মাওলার কাছে যাই নি। ডাক দে বলবে আমার আল্লাহ আপনার হুকুমের তালিম করেছে সারা জীবন, আল্লাহ আমার একটু সুযোগ দেয়া যায় না? আল্লাহ কয় না না, স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টির জগতে সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। তখন মিকাইলের রুহটা বাইর হবে। মিকাইল বলবে আজরাইল, তোমার অনুনয় বিনয় করি, আমার রুহটা একটু আসানে বাইর করো, কষ্ট দিও না। আমি মিকাইল, আমার রুহটা তুমি বাইর করো গো। আমার আল্লাহ বলে মিকাইল রে, তোমরা আমার নিয়োজিত ফেরেশতা ছিলা, তোমারও জানটা কবজ হবে এবং জানটা বাইর হয়ে যাবে দুনিয়ার মধ্যে। মিকাইল পড়ে যাবে, চলে যাবে। আজরাইল বলবে আল্লাহ কে আছে? কয় যাও ইসরাফিলের কাছে, ওই সিংহা নিয়ে বসে আছে, ওরে শেষ করো, কারণ আর সময় নাই। তবে সিংহাটা যেন পড়ে না, ওই না বাসিটা যেন পড়ে না, তার রুহটা আমার সালাম পৌঁছাই দিবা, রুহটা বাইর করবা। ওই না পাহাড়ের গায়ে মুসলমান শোনো, আরো সের গায়ের দিকে ওই সিংহাটা লাগায় ধরে রাখবা, কারণ ওটা যখন পড়ে যাবে তখনই তোমারই মৃত্যু ঘটে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বড় সতর্কতা নিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ইসরাফিল রে, আমি এসেছি আপনার কাছে। বলে কেন আসছো? কয় আমার আল্লাহ পাঠাইছে। কয় একটু শুনে নি আল্লাহর কাছে। বল মাওলা আমাকে একটু সুযোগ কি দেওয়া যায় না? কয় না না, তুমি স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি জগতে পড়ে গেছো, সুতরাং সব কিছু তো আমি সৃষ্টি করেছি, সব শেষ হয়ে যাবে, কোনো আপিল চলবে না। ইসরাফিল বলবে আমার আল্লাহ আমাকে একটু দয়া করে মৃত্যুটা আসান করে দিও, আল্লাহ আমার মৃত্যুটা একটু সহজ করে দিও গো। আল্লাহ বলবে আজরাইল রুহটা নিয়ে আসো। রুহ আইসা যাবে, এখন থাকবে আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল আর অবশিষ্ট কি আছে একটু জানতে পারবনি? আজরাইল চারিদিকে ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাইয়া ডাক দিয়ে বলবে আমার আল্লাহ এখন আর কেউ নেই, এখন বাকি আছে আপনি আর আমি। খেলা শেষ, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, খেলা প্রধান বক্তা শেষ, মাহফিলি শেষ। যেরকম ঠিক কিনা? ঠিক। আল্লাহ ডাক দেব আজরাইল কি ভাবতেছো, কি ভাবতেছো? কাল্লা এখন তো সুযোগ আর নাই বাঁচার, এখন আমি আপনি। তোমাকে তো জানো সবাই, যখন রুহ বাইর করার সময় বলেছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, তুমি কি সৃষ্টি কি না? আজল কাজী তাহলে প্রস্তুতি হও, কে করবে আমার রুহটা বাইর? তোমারটা তোমার নিজেরটা বাইর করতে হবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম নিজের হাতখানা মুখের মধ্যে ঢুকায়া দিবে। রুহটা যখন ধরবে আজরাইল এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে আল্লাহ আমি আর পারছি না, আমাকে আপনি মাফ করে দেন, আমি রুহটা ধরতে পারছি না, বড় যন্ত্রণা, এত যন্ত্রণা। আমার আল্লাহ বলবে আজরাইল কেবল তো সবে মাত্র রুহটা ধরলা, এত যন্ত্রণা কিসের? আমার আল্লাহ কয় আজরাইল একটু ধৈর্য ধরো, দাঁড়াও। পৃথিবীর মধ্যে তোমার কি কোন রুহ বাইর করতে যায় তোমার কি মায়া লাগছেনি, কান্না আসছেনি? আবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে আমার মালিক আমার জীবনে দুইটা রুহ বাইর করতে যাইয়া, দুইটা জান কবাজ করতে যাই আমি কান্না করেছিলাম আমি আজরাইল। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কয়টা? দুইটা মানুষের রুহ বাইর করার সময় আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর বাকি কোন জান কবাজের সময় আমার
আমার অন্তর কাঁদে নাই, চোখে পানি আসে নাই। আল্লাহ বলে আজরাইল রে সেই দুইটা জায়গা বলো, সেই দুইটা লোক কে ছিল আমার একটু জানাও। কি মজার বিষয়। আল্লাহ বলেন আজরাইল তুমি তাড়াতাড়ি বলো সেই দুটি নাম। বলে আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মা জননী প্রেগনেন্ট, আল্লাহ ওই প্রেগনেন্ট অবস্থায় যখন সমুদ্রের জাহাজে ভ্রমণ করেছিল তখন তুমুল আকারে বিশাল ঝড় বিশাল তুফান শুরু করে দিলেন আল্লাহ। ওর ভিতরে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই জাহাজের সবাই মারা গেল। মা জননী একটা সন্তান ডেলিভারি হলো। ওই মাকে আপনি যখন জান, আমি যখন ওর মায়ের রুহুটা ধরেছিলাম দেখি একটা সন্তান ডেলিভারি হয়েছে, তখন ওই তক্তার উপরে একটা, ওই জাহাজের একটা তক্তার উপরে ওই মায়ের শিশুটা রেখে দিয়েছিলাম রে আল্লাহ। সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আল্লাহ। আল্লাহ তুমি এমন সময় জানটা নিতে বললে, এই পানির ভিতরে সবাইকে তুমি শেষ করে দিলে, মাকেও তুমি শেষ করে দিলা, সন্তানটাকে জীবিত রাখতে বললা। আমি ওই সন্তানের হাত ধরে তক্তার উপরে বসায় রেখেছিলাম আল্লাহ। আল্লাহ ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই অবশ শিশুর কি হবে পানির উপরে, পর্দায় নদীর উপরে, এই শিশুটার কি উপায় হবে আল্লাহ। ওদিন আমি কেঁদেছিলাম। আমার আল্লাহ কয় তারপরে কোন দিন তুমি বলো। আল্লাহ সাদ্দাত বাদশা কত সুন্দরভাবে জান্নাত বানাইলো, জোরে বল আল্লাহু আকবার। ও জান্নাত বানাইয়া, অসংখ্য সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরায় রেখেছিল। আমি যখন আজরাইল জান কবজ করতে গিয়েছিলাম আসল সাদ্দাতরে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখি যে ডান দিকে সাদ্দাত, বাম দিকে সাদ্দাত, সামনে সাদ্দাত, পিছনে সাদ্দাত। তখন আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তখন আপনি আমাকে বলেছিলেন আমার আজরাইল শোনো, আসল সাদ্দাত যখন সময় গনিয়ে আসবে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, আমি যখন সাদ্দাতকে চিনতে পারলাম, ওই সাদ্দাতের পিছন থেকে হাত দিয়ে যখন ধরেছিলাম, ওই সাদ্দাত আমার অনুনয় বিনয় করে বলেছিল আজরাইল আমাকে একটা সুযোগ দাও, আমি শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসব। একটা পা দরজার মধ্যে লাগাইয়া এত অনুনয় বিনয় করে কান্না করেছিল সাদ্দাত। আমার আল্লাহ সেদিন ওর কান্নায়, আমি মায়া কান্নায় আমি পড়ে গেছিলাম। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারিনি আল্লাহ। ওদিন আমার চোখেও পানি এসে গেছিল। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আজরাইল শোনো, যেহেতু তুমি দুইটা লোকের নাম বললা, এই দুইটা লোকটা শোনো, এই দুইটা লোককে কে চেনো? কয় না আল্লাহ। আমার আল্লাহ কয় দুইটা লোক একই লোক ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ বলেন ওই সাগরের মধ্যে যখন মাকে তুমি নিয়ে আসলার উঠা, ও আজরাইল শোনো, ওই লোকটা সাদ্দাত যখন ডেলিভারি হলো তখন ওই তক্তার উপরে পড়েছিল। ওখান থেকে আমি ভাসাইয়া নিয়ে ওই কোথায় গেলাম, বনের ভিতরে, বন নদীর কিনারায় নিয়ে রাখলাম। ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম, পৃথিবীর মধ্যে বড় বাদশাহী দান করলাম। শুধু তো মানুষ করি নাই, বাঘের দুধ খাওয়াইয়া, ওই বাঘিনীর দুধ খাওয়াইয়া তারে আমি বড় বানাইলাম। বাঘিনীর বাচ্চাটা ইন্তেকাল করলো, বাঘিনী দুধে ভরপুর হয়ে গেল। ওই বাঘিনী ওই পুরো মানুষটাকে দুধ পান করে এত বড় করলো। আল্লাহ, আমি আল্লাহ এত কুদরতি, আমার এত কুদরতি, এত প্রেম, এত দয়া। পাপ আর ওই সাদ্দাত বেঈমান বড় হয়ে আমারে ভুলে গেছিল, বড় হইয়া আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার জান্নাতকে অবহেলা করে ও নিজেই জান্নাত বানাইছে। ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি। আজরাইল আল্লাহ কি শোনাইলা? বলে হা, ওই যে ছোট মাসুম বাচ্চা দেখেছিলে বড় হয়ে ওইটি হয়েছিল সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আজরাইল কানবে, অনেক অনেক ছুতো দিবে, আল্লাহ আমারে মাফ করেন, আমি পারছি না, আমার দয়া করেন, পালাইতে যাবে, কোনো কাজ হবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলবে আজরাইল কোনো ওজর চলবে না। আজরাইল সারা জীবন হুকুম দিছি, রুহুটা বাইর করেছো, সারা জীবন হুকুম পাইয়া অনেকের মায়ের সন্তানকে নিয়ে চলে আসছো। ওই মায়ের কান্না যখন সন্তানের লাশ সামনে নিয়ে মা কান্না করেছে, আমি মাওলা পর্যন্ত নীরব হয়ে গেছি, কান্না থেকে সহ্য করতে পারি নাই। ওই মায়ের অজার কান্না তোমার তো দিলে মায়া লাগে নাই। আজরাইল কাল্লা, আমি কত কান্না করতে দেখেছি রে, কত মায়ের কান্না, কত বাবার কান্না। আমার জীবনে দেখেছি রে মাওলা, রুহটা বাইর করা তো যন্ত্রণা, আমি আজরাইল সহ্য করতে পারছি না রে মাওলা।
আমার আল্লাহ বলবে আজরাইল কোনো আফিল চলবে না, রুহটা দিয়ে দাও। নিজের রুহটা নিজে যখন বাইর করবে এক একটা টান দিবে আর শিক্ষার করবে, বলবে মাওলা গো রুহটা বাইর করে এত যন্ত্রণা, মরণ এত যন্ত্রণা, আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজরাইল যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু, কিয়ামত শেষ, মুসলমান সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ হবে কাজী। বলতেছিলাম তৃতীয় বিপদ হলো মানুষের, তৃতীয় বিপদ হলো মুসলমান হাসরের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মানুষগুলো উঠে দাঁড়াইবে, মানুষগুলো সবাই দৌড়াইয়া যাবে। আরশ মাওলার মালিক তখন দাঁড়াইয়া যাবে কুরসির মধ্যে, বিচার হবে, বিচার করে জান্নাত জাহান্নাম দিবে। ও মুসলমান, যারা যারা বিচার হবে কিয়ামতের ময়দানে, ওদিন যদি আমার আল্লাহ একটু দয়া না করে কোনো জান্নাত পাওয়ার সম্ভাবনা নয়, তবে বান্দার উপরে অনুকরুণা করবে আমার আল্লাহ, দয়া করবে আমার আল্লাহ। যাওয়া ফুরন্ত মুসলমান শোনো, তেলের কান্ডা লাগা শোনো, এ দুনিয়ার মুসলমান শোনো, বান্দাগুলো নাজাত পেয়ে যাবে, বান্দা নাজাত পেয়ে যাবে, জাহান্নাম চলে আসবে। জাহান্নামের ও মুসলমান, জাহান্নাম ধরে ধরে গিরাজ করে ফেলবে মানুষগুলো। ওই জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু থাকবে, মানুষগুলো হেঁটে হেঁটে দৌড়ায় যাবে। ফুলসিরাতের মধ্যে ইমানদার দৌড়ায় চলে যাবে, বেঈমানগুলো কেটে কেটে ওর মধ্যে পড়ে যাবে। চিকুন হবে, ফুলসিরাতের রাস্তা হবে চুলের মতো চিকুন, ধারালো হবে হীরার চাইতে ধারালো। মুসলমান শুনে নাও, এই মুসলমান শোনো, ওই 700 বছর বা 70 বছর বা 500 বছরের রাস্তা